হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, প্রথমে বলি যে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো তোমাদের কিন্তু এই চ্যানেলে রেগুলার ভিডিওস আপলোড করা হচ্ছে মেজর ইংলিশে। তো তোমরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এবং যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার রয়েছে দুটো, 6295916282 এবং 7076398606। আমাদের পুরো কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের এবং আমাদের কোর্স ফি হচ্ছে 999। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমাদের যে আমি ড্রামাটিক ফর্মের উপরে টপিক ডিসকাশন শুরু করেছি, তো আজকে তার 8 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনি, আয়রনি মানে আগেই বলছিলাম যেখানে কি বিদ্রূপ বা তাচ্ছিল্য মেশানো আছে। ঠিক আছে, তো ড্রামাটিক আয়রনি এটা একটা ড্রামাটিক একটা লিটারারি ডিভাইস। ঠিক আছে, এবং এটা আয়রনের একটা ফর্ম। অনেক রকমের আয়রনি আছে, তার মধ্যে ড্রামাটিক আয়রনি এক ধরনের আয়রনি। ঠিক আছে, এটা আমরা কিন্তু দেখো ফিল্মেও আমরা দেখতে পাই এবং আমরা নোবেলে এবং ড্রামাতে সবথেকে বেশি আমরা দেখতে পাই। তো ড্রামাটিক আয়রনিকে ট্র্যাজিক আয়রনিও বলে, কারণ না এটা মানে এনশিয়েন্ট গ্রিক যে ট্র্যাজেডি নাটকগুলো ছিল সেখানে কিন্তু এর ব্যবহারটা শুরু হয়েছিল। ঠিক আছে, ওই জন্য যখন আমরা কোনো ড্রামাতে মানে ট্র্যাজিক ড্রামাতে যখন এই রকমের আয়রনি দেখতে পাই তখন কিন্তু তাকে ট্র্যাজিক আয়রনি বলে। বলতে পারো যে ড্রামাটিক আয়রনি কাইন্ড অফ ট্র্যাজিক আয়রনি। মানে ম্যাক্সিমাম তোমার ট্র্যাজিক নাটকেই কিন্তু এটা একটু বেশি ব্যবহার হয়, এই টার্মটা বেশি ব্যবহার হয়। তো দেখো, ড্রামাটিক আয়রনিটা কি? ড্রামাটিক আয়রনি যখন মানে মনে করো যে একটা নাটক চলছে, এইবার যখন মানে যে আর কি অডিয়েন্স যারা বা যে রিডার যে পড়ছে, অডিয়েন্স বা রিডার যখন আগে কোনো একটা জিনিস সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যায়, মানে যখন মনে করো যে কোনো একটা রহস্য সম্পর্কে বা কোনো একটা যেটা খুবই ভাইটাল একটা জিনিস, সেটা যখন মানে মেইন ক্যারেক্টার জানার আগেই যখন অডিয়েন্স জেনে যায় বা রিডার যখন বুঝতে পারে যে আচ্ছা এরকম ব্যাপার, তো তখন কিন্তু এটাকে ড্রামাটিক আয়রনি বলছে। মানে যখন মানে অডিয়েন্স যখন ক্যারেক্টারের থেকেও বেশি জানছে বা এমন কিছু যেটা মেন ক্যারেক্টারের কাছে তখনও মানে সে জানে না বা তার কাছে তখনও অধরা, কিন্তু অডিয়েন্সদের কাছে বা রিডারদের কাছে তখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এমন অবস্থাকে বা এমন যখন একটা টার্ন হয় গল্পের, তখন তাকে কিন্তু ড্রামাটিক আয়রনি বলছে। ঠিক আছে, দেখো ড্রামাটিক আয়রনি কিন্তু সবসময় একটা গল্পের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করছে, একটা সাসপেন্স ক্রিয়েট করছে যে এরপরে কি হবে। আমাদের দর্শকদের মনে সবসময় একটা কোয়েশ্চেন আসে যখন এরকম টাইপের একটা কিছু চলে, যে এরপরে কি হবে, যে এরপরে যখন ও সবটা জানবে তখন কি হবে। মানে কি হয় যে একটা সাসপেন্স নিয়ে বা একটা আশা নিয়ে দর্শকরা দেখে বা রিডাররা এটা পড়তে থাকে যে শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত যখন সবটা রিভিল হবে তখন হিরো বা হিরোইনের কেমন আর কি তার অবস্থা কেমন হবে বা সে কেমন রিয়াক্ট করবে। ঠিক আছে, তো এরকম টাইপের একটা সাসপেন্স কিন্তু বজায় থাকছে এই মানে এরকম টাইপের আর কি ইয়েতে নাটকে। তো যদি তোমরা কোনো একটা এক্সাম্পল দেখো, মনে করো যে আমি ওথেলোর কথাই বলছি। তো ওথেলো যখন আমরা পড়ছি বা সেটাকে যখন থিয়েটারে আর কি নাটক করে দেখানো হচ্ছে, তখন কিন্তু দর্শকরা আগেই বুঝতে পারে বা রিডাররা আগে পড়ে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ভিলেনটাকে, মানে ইয়াগোই যে মানে সেই ব্যক্তি যে ওথেলোকে ম্যানিপুলেট করছে, ওথেলোকে আর কি ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠছে, এটা কিন্তু ওথেলো বুঝতে পারে না। অথবা যদি আমরা ডেসডিমোনার ব্যাপারে দেখি, দেখো ডেসডিমোনাকে যখন আমরা পড়ি আমরা কিন্তু বুঝে যাই যে ডেসডিমোনা আসলেই কিন্তু ইনোসেন্ট, লয়াল এবং ফেথফুল। এবং এই যে দুটো ব্যাপার মানে ইয়াগোর চালাকি এবং ডেসডিমোনার লয়ালটি, দুটোই কিন্তু ওথেলোর কাছে কিন্তু কি বলবো অন্ধকারে থাকে। মানে ওথেলো কিন্তু এই দুটোর একটার ব্যাপারও জানে না। ওর কাছে ইয়াগোর কথাকে সত্যি মনে হয়, সে ইয়াগোর চালটা বুঝতে পারে না। এবং অন্যদিকে সে ডেসডিমোনাকে যেভাবে আর কি ফাঁসানো হয়েছে বা ডেসডিমোনার প্রতি যে আর কি তার বিরুদ্ধে যে প্রমাণগুলো দেখানো হয়েছে সেগুলোকে কিন্তু যাচাই করে না। ঠিক আছে, মানে এই যে ইয়াগো যে ওর প্রতি একটা মানে ষড়যন্ত্র তৈরি করছে ডেসডিমোনাকে নিয়ে বা ডেসডিমোনাকে যে ফাঁসানো হচ্ছে, ডেসডিমোনা যে আসলে ইনোসেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু ওথেলোর কাছে অধরা ছিল। ও কিন্তু জানতো না এই সমস্ত ব্যাপারে। এবং আমরা দর্শকরা বা যখন আমরা গল্পটা পড়ছি আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করি শেষ পর্যন্ত
দেখার জন্য যে অ্যাকচুয়ালি যখন ওথেলো জানতে পারছে তখন কি হবে ব্যাপারটা, ঠিক আছে। তো এরকম যখন কোনো একটা গল্পের যে মেন যে আর কি জট, গল্পের যে মেন জট বা গল্পের যে মেন রহস্য, সেটা যখন মানে মেন ক্যারেক্টার জানার আগেই, মেন ক্যারেক্টার জিনিসটাকে বুঝতে পারার আগেই যখন অডিয়েন্স বা রিডার সেটাকে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে যখন তারা শেষ অবধি ওয়েট করে যে এরপরে কি হবে দেখার জন্য, তখনই কিন্তু এই ড্রামাটিক আয়রনি সেই জিনিসটাকেই বলছে, ঠিক আছে। তো আমি খুব সংক্ষেপে বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।